ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের আজ থেকে ধারাবাহিক ক্লাস পর্ব চলমান থাকবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারিকুল ইসলাম ভাই, যারা এখনো আমাদের বর্তমান কোর্সে প্রায় 191 জন অংশগ্রহণ করেছেন, তো এখন যদি লিঙ্কটা শেয়ার করে দেন, শেয়ার বলতে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন, তাহলে সবাই আশা করি অল্প সময়ের মধ্যে অ্যাড হয়ে যাবে। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিলেই হবে। তা আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমাদের নতুনভাবে কার্যক্রম চলবে। এর সর্বশেষ এর পরিণতি হলো আমাদের চাকরি। এটা সর্বশেষ অবস্থান আমাদের চাকরি। গোলাম রাব্বানি ভাই, সাব্বির হোসাইন ভাই, রুহুল আমিন ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুড়িগ্রাম থেকে মেহেদি হাসান নীল ভাই, নাহিদ হাসান ভাই, তো যারা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আশা করি আমাদের প্রত্যেকেই অ্যাক্টিভ মেম্বার। সবার সুবিধার্থে রাত 9টায় ক্লাস দেওয়া, সবার সুবিধার্থে। তবুও আমরা অন্তত অনুরোধ করব, আপনি যদি 9টায় ক্লাসে অংশগ্রহণ করেন, এটা আপনার জন্য ব্যাপকভাবে কাজে দিবে। সবার সাথে ক্লাস করা আর আলাদা করা আকাশ পাতাল ব্যবধান। তো আমি জুদ্দিন ভাই, শাহাবুর রহমান ভাই, রাইসান মালিক, এম এ সরকার টাঙ্গাইল থেকে, ওবায়দুল ইসলাম অপু ভাই। হ্যাঁ, আমি অবশ্য আমার ক্লাস মানি সব কিছু আপনাকে আমি খাইয়ে দিতেছি। এটার যাবতীয় ব্যবস্থা আমি করেই দিব ইনশাআল্লাহ। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, সুশিক্ষায় আলো, ওমর ফারুক, ওসমান গনি ভাই, রায়হান ভাই, নিশি সুলতানা, ইনসুন আলী ভাই বগুড়া থেকে, তরুণ আহমেদ ভাই, আজিজুল হক ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হামিদুর রহমান ভাই পাবনা থেকে, খাদিমুল ইসলাম ভাই দিনাজপুর থেকে। তো আজকে আমরা 4টা ভাগে বিভক্ত করব ক্লাসটা। প্রথমেই আমরা আরবি প্রথম পত্রের একটা অনুচ্ছেদ পড়ব, যাতে অনুবাদ এবং প্রশ্ন এখান থেকে পেতে পারি। 2 নম্বরে আমরা নাহউর মির, বিশেষ করে সরফ থেকে একটা প্রশ্ন দেখব। তারপরে কোরআন এবং হাদিস থেকে 4টা ক্লাসই 4টা ভাগে বিভক্ত। ক্লাসটা 4টা পর্বে বিভক্ত, বাট আজকের ক্লাসটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। এই পড়াটা আমি পিডিএফে আপনাকে শাব্দিক অনুবাদ সহ দিয়ে দিব। পিডিএফে শাব্দিক অনুবাদ সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। বেলাল ভাই পাবনা থেকে, ফাতেমা মেহজাবিন, ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া সরকার সিরাজগঞ্জ, নাজমুল কবির ভাই কিশোরগঞ্জ থেকে, আবু বকর ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওমর ফারুক ভাই চাঁদপুর, রংপুর থেকে তৌফিকুল রহমান ভাই, আসাদুজ্জামান ভাই রাজবাড়ী থেকে, আরিফ খলিফা ভাই রংপুর থেকে, সোহাইব আল মামুন পাবনা, দেলোয়ার হোসাইন ভাই নড়াই। তা আমাদের 200 জনের একটা প্ল্যাটফর্ম। প্রত্যেকেই মেধাবী, প্রত্যেকেই মেধার স্বাক্ষর রাখে। প্রথম ক্লাস হিসাবে অন্তত একটু পরিচয় পর্ব হয়ে যাক, কে কোন জেলা থেকে অংশগ্রহণ করতেছেন। আলমগীর কবির ভাই, ইমরান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেহেরপুর থেকে ফাতেমা ম্যাম, রাজবাড়ী থেকে আসাদুজ্জামান, সিএনজি থেকে বলছি আব্দুল মকিম বিজয় ভাই, ধন্যবাদ। মাগুরা থেকে ইমরান শেখ ভাই, শরীয়তপুর কবির উদ্দিন সালেহি, খালিদ হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ জামিল উদ্দিন ভাই, চেষ্টা করবো আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর। হুমায়ুন কবির ভাই, সুমাইয়া হক, মানিহা মনির সিরাজগঞ্জ থেকে, মাসুম পটুয়াখালী। আচ্ছা, তো অনেকেই অংশগ্রহণ করতেছেন। সবার নাম বলতে বলতে ক্লাসের
সৌন্দর্য আমাদের শেষ হবে, আমরা আমাদের ক্লাসের কার্যক্রমে অংশ নিই। ওকে, ইনশাআল্লাহ। প্রথমেই আমরা খুতবাতুর রাসূল লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, মদিনার মসজিদে বনু সালিম গোত্রের মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা খুতবা দিয়েছেন, তাই এটার নাম হলো খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। খান মাহমুদ আশরাফ আলম ভাই শিবগঞ্জ থেকে, চাঁপাইনবাবগঞ্জের ওমর ফারুক ভাই ময়মনসিংহ, যশোর থেকে আবু সাইদ ভাই মরিয়াম, ঠাকুরগাঁও থেকে আবু বকর ভাই বাগেরহাট, সাব্বির ভাই ময়মনসিংহ, হাসানুজ্জামান সুমন ভাই শেরপুর, ললিতাবাড়ি, নিশি সুলতানা টাঙ্গাইল। আচ্ছা, তো আমরা একটু দেখি, আমরা এখন একটু নজর দেই। আমাদের মূল টার্গেট থাকবে আমাদের ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করা। আপনি এখন মনে করেন যে আমি এখন স্টুডেন্ট অফ ক্লাস 9 or 10, এখন আমি ক্লাসে বসে আছি। ক্লাস আমরা শাব্দিক অনুবাদ সহ করব। কোনোটা যদি আপনি না বোঝেন, যে আবার একটু বলেন, বললেই আমি ইনশাল্লাহ বলে দিব। তবে একটু খেয়াল করলে আশা করি আপনি খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন। বেলাল ভাই পটুয়াখালী থেকে, জনি রনি ভাই জয়পুরহাট থেকে। আর একটা অনুরোধ থাকবে, আমরা এখানে সবাই আলেম, সবাই হুজুর, এক একজন এক একটা জেলার প্রতিনিধি। অনেক সময় আমাদের বোনেরা এখানে ক্লাস করে, অনেক ভাই আছে ওদের ইনবক্সে গিয়ে কল দিতে দিতে অস্থির হয়ে যায়। এই জিনিসটা যাতে না করি, যে আপনি অন্তত বোনদের সম্মান ইজ্জত রক্ষা করবেন। কেউ যাতে আমার কাছে না বলে যে ভাইয়া বা স্যার আমাকে অমুক হুজুরে একটু বেশিই বিরক্ত করে। তো অন্তত আমাদের প্ল্যাটফর্মের এদের সাথে বিরক্ত করিয়েন না, এদেরকে বিরক্ত করার প্রয়োজন নেই। বাইরের বিষয় আলাদা। আমরা একটু দেখি তাহলে খুতবাতুর রাসূল লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, কুবার মসজিদে মুহাম্মদ আরবি সর্বপ্রথম জুমার ভাষণ দিয়েছেন। তা আমরা একটু ভাষণটা পড়ি, কি বলছে? আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আহমাদুহু, আমি প্রশংসা করি। আহমাদুহু ওয়া আস্তাঈনুহু, আমি সাহায্য প্রার্থনা করি। তাহলে আহমাদুহু প্রশংসা বা গুণ কীর্তন যাই বলেন, আস্তাঈনুহু আমি সাহায্য প্রার্থনা করি, আস্তাগফিরুহু আমি ক্ষমা প্রার্থনা করি, ও আস্তাগফিরুহু ও আস্তাঈনুহু সাহায্য প্রার্থনা করি, ও আস্তাগফিরুহু ক্ষমা প্রার্থনা করি, ও আস্তাহদি হেদায়েত কামনা করি, ওয়া উমিনু বিহি হেদায়েত কামনা করি, ওয়া উমিনু বিহি এবং তার প্রতি ঈমান আনয়ন করি। তার প্রতি ঈমান আনয়ন করি, ওয়ালা আকফুরু তাকে অস্বীকার করি না, ওয়াউমিন বিহি তার প্রতি ঈমান আনয়ন করি, ওয়ালা আকফুরুহু আমি তাকে অস্বীকার করি না, ওয়াদি আমি শত্রুতা পোষণ করি, মান ইয়াকফুরুহু যে আল্লাহকে অস্বীকার করে। ইহুদি খ্রিস্টান যারা, বিধর্মী যারা, তাদের প্রতি শত্রুতা পোষণ করি। কেন? কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। তাহলে একটু দেখেন কি বলছি, আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর, আহমাদুহু আমি তার গুণ কীর্তন করি, তাকে তার প্রশংসা করি, ও আস্তাঈনুহু তার কাছে সাহায্য প্রার্থনা করি, ও আস্তাগফিরুহু তার কাছে ক্ষমা প্রার্থনা করি, ও আস্তাহদি হেদায়েত কামনা করি, ও উমিন বিহি এবং ঈমান আনয়ন করি, ওয়ালা আকফুরুহু আমি অস্বীকার করি না। হুমায়ুন কবির হৃদয় ভাই, এটা তো আমি পিডিএফ করে দিয়ে দিব ইনশাআল্লাহ, আলেমের বইতে পাওয়া যাবে। ওয়াদি আদুন থেকে শত্রু, ওয়াদি আমি শত্রুতা পোষণ করি, মান ইয়াকফুরুহু যে আল্লাহকে অস্বীকার করে, ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি একক,
ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, অংশীদার নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আন্না মুহাম্মাদান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বান্দা এবং রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আরসালাহু বিল হুদা, আরসালাহু তাকে প্রেরণ করা হয়েছে। তাহলে আরসালাহু তিনি প্রেরিত হয়েছেন, আল্লাহ তাকে প্রেরণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি না আলমগীর কবির ভাই, আচ্ছা দেখা যায় কিনা দেখেন। আরসালাহু বিল হুদা, আমাকে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে। কি সহকারে? বিল হুদা, হেদায়েত সহকারে। অদীনিল হাক্কি, সত্য দিন সহ, সত্য দিন সহ। আরসালাহু আল্লাহ তাকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে, অদীনিল হাক্কি সত্য দিন সহ, অন-নূর আলো, আলোর দ্বারা, অমাউইজাতু, অমাউইজাতু এবং উপদেশ সহকারে, ওয়াল মাউইজাতি নসিহত দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন কি সহকারে? বিল হেদায়েত সত্য দিন, নূর এবং উপদেশ দ্বারা, ওয়াল মাউইজাতু নসিহত দিয়ে। নসিহত, মাউইজাত অর্থ নসিহত, মাউইজাত অর্থ কি বলেন? মমিন আলম ভাই সাউন্ড আপনি বাড়ান তাহলে সুবিধা হবে, ঠিক আছে? আমার সাউন্ড ফুল দেওয়া আছে। তাহলে রাসূলকে সত্য দিন, হেদায়েত, নূর এবং নসিহত দিয়ে প্রেরণ করেছেন। আলা ফাতরাতিন মির রাসূল, আলা ফাতরাতিন কয় বিশাল একটা গ্যাপ ছিল। বিশাল একটা, হ্যাঁ, এমডি নজরুল ইসলাম ভাই মাউইজাত নসিহত, নসিহত দিয়ে পাঠিয়েছেন। আলা ফাতরাতিন, আলা ফাতরাতিন অর্থ কি? বিরতির পর। কিসের বিরতির পর? মির রাসূল কয় রাসূলদের আগমনের দ্বারা বন্ধ হয়ে গেছে। আলা ফাতরাতিন একটা বিশাল গ্যাপ হয়ে গেছে। মির রাসূল ঈসা আলাইহিস সালাম থেকে বিশাল একটা গ্যাপ, 500 বছরের গ্যাপের কথা বলছে। ফাতরাতিন মির রাসূল, এই যে একটা গ্যাপ, অকিল্লাতিন মিনাল ইলম জ্ঞানের একটা গ্যাপ আছে, জ্ঞানেরও একটা গ্যাপ। তাহলে বুঝছেন বিষয়টা? ফাতরাতিন মির রাসূল, রাসূলের দ্বারা বন্ধ হয়ে গেছে বহু আগেই একটা গ্যাপ। আর অকিল্লাতিন মিনাল ইলম, অকিল্লাতিন মিনাল ইলম জ্ঞানেরও একটা গ্যাপ হয়ে গেছে, বর্বরতা ছেয়ে গেছে, মানে জ্ঞান কমে গেছে, হ্রাস পেয়েছে, জাহিলিয়াত বৃদ্ধি পেয়েছে। ওয়াদালালাতিন মিনান নাস, পথভ্রষ্টতার সময়, এমন একটা সময় রাসূল পাঠিয়েছেন যে সময় আইয়ামে জাহিলিয়াত কাজ করত। ওয়াদালালাতিন মিনান নাস, মানুষ ওই সময় পথভ্রষ্টতায়, ওই সময়। আচ্ছা ঠিক আছে, পরবর্তী সময়ে লাঠি নিব। ওকে, তাহলে ওয়াদালালাতিন মিনান নাস, এই সময়টাতে মানুষ পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেছে। ওয়া ইনকিতাইম মিনাজ জামান, ওয়া ইনকিতাইম মিনাজ জামান অনেক লম্বা সময়, ইনকিতাইম দূর হয়ে গেছে, অনেক লম্বা সময়। ওয়া ইনকিতাইম মিনাজ জামান, ওয়া ইনকিতাইম মিনাজ জামান কি? এই যে লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেছে। অদনুম মিনাস সাআ, কিয়ামতের নিকটবর্তী সময়। তাহলে ওয়া ইনকিতাইম মিনাজ জামান লম্বা একটি সময় অতিক্রম হয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? হ্যাঁ, তাসনিয়া হাবিবি ম্যাম, আমি ক্লাসটা এই শাব্দিক অনুবাদ সহকারে আবার আপনাদের পিডিএফ দিয়ে দিব। এই ক্লাস দেখলে আপনি মোটামুটি 60-70% ধারণা আসবে। প্লাস যখন পিডিএফটা শাব্দিক অনুবাদ সহ দিব তখন আপনার আরেকটু কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, মানে পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে।
এইটা কেন গুরুত্বপূর্ণ আমি একটু পরেই ইনশাআল্লাহ কথা বলবো সেটা নিয়ে। তাহলে আবার বলি, আরসালাহু বিল হুদা, আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, অদীনিল হাক্কি, সত্য দিন সহ, আন-নূর, আলো দ্বারা, ওয়াল মাউইজাতু, নসিহত দিয়ে, আলা ফাতরাতিন মির রাসূল, একটা বিশাল গ্যাপ হয়ে গেছে। বিশাল কি হয়ে গেছে? গ্যাপ হয়ে গেছে। অকিল্লাতুম মিনাল ইলম, জ্ঞান শূন্য সমাজ, ওয়াদালালাতুম মিনান নাস, মানুষ তখন পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেছে। অদালালাতুম মিনান নাস ওয়া ইনকিতাউম মিনাজ জামান, সময় অনেক গড়িয়ে গেছে, বহু সময় যাওয়ার পর, অদুনুম মিনাস সাআহ, অদুনুম মিনাস সাআহ, কিয়ামতের পূর্ববর্তী সময়, অকুরবিম মিনাল আজাল, অকুরবিম মিনাল আজাল, মৃত্যু সন্নিকট হওয়ার পর, অকুরবিন মিনাল আজাল, মৃত্যু সন্নিকট কাছাকাছি আসার পর, মাইয়ুতিল্লাহ রাসূল, মাইয়ুতিল্লাহ, যে অনুগত করবে কার? আল্লাহ এবং রাসূল। মাইয়ুতিল্লাহ রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ফাকাদ রাশাদ, সে কি পাবে? মুক্তি পাবে, সঠিক পথ লাভ করবে। অমাইয়াসিহিমা, আর যে আল্লাহ আল্লাহ রাসূলের পথ অনুসরণ করবে না, ফাকাদ গাওয়া, সে ধ্বংস হয়ে যাবে, সে সঠিক পথ থেকে মানে সেই পথভ্রষ্ট। ফাকাদ গাওয়া, সে অবশ্যই কি? পথভ্রষ্ট। অপরতা ওয়াদাল্লা দালালাম বাঈদা, এবং সে কি করলো? অপরতা, সীমা লঙ্ঘন করলো। খেয়াল রাখবেন, অপরতা মানে কি? অপরতা মানে সীমা লঙ্ঘন করলো। অপরতা ওয়াদাল্লা দালালাম বাঈদা, সীমা লঙ্ঘন করার কারণে, অদল্লা দালালাম, পথভ্রষ্ট মানে ছিটকে পড়ে গেছে, রাস্তা থেকে যেমন ছিটকে যায়, অদল্লা দালালাম, ছিটকে পড়ে গেছে, বাঈদান, বহু দূরে। তাহলে সীমা লঙ্ঘন করলেই কি হবে? রাস্তা থেকে সে চলে যাবে। সীমা লঙ্ঘন করলেই রাস্তা থেকে সে সরে যাবে। সীমা লঙ্ঘন করলেই রাস্তা থেকে সে কি? সরে যাবে। ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, ওয়াউসিকা, আর আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ওসিয়ত থেকে আসছে, ওয়াউসিকা, হ্যাঁ, এমডি নজরুল ইসলাম, ছিটকে পড়া। অপরতা, অপরতা মানে কি? সীমা লঙ্ঘন করলো, অদল্লা দালালান বাঈদা, বহুদূরে সে ছিটকে পড়ে গেল। ওয়াউসিকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অর্জনের জন্য। ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জনের জন্য। ফাইন্নাহু খায়রু মা উসি বিহি, ফাইন্নাহু, কেননা, ফাইন্নাহু, কেননা, খায়রু মা সাবিহি, তা সর্বোত্তম, কেননা খায়রুন, উত্তম, মা উসি বিহি, উসি বিহি, যে বিষয়ে উপদেশ দেয়, আল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানকে কি করে? আল মুসলিমুল মুসলিমু, এক মুসলমান অপর মুসলমানকে উপদেশ দেয়, এইটাই সর্বোত্তম জিনিস। আইয়ুহাইয়াদু, আইয়াহুদ্দাহু, এবং তাকে অনুপ্রাণিত করে, ইয়াহুদ্দাতহু, ইয়াহুদ্দাতু, ইয়াহুদ্দাতু, অনুপ্রাণিত করে, আইয়াহুদ্দাতু আলাল আখিরাহ, পরকালীন বিষয়ে, পরকালীন বিষয়ে, আইয়াহুদ্দাতু আলাল আখিরাহ, অনুপ্রাণিত করে পরকালীন বিষয়ে। একজন বন্ধু বলে যে মৃত্যুকে ভয় করো, এই মৃত্যুর ভয়ের বিষয়টাই এখানে উপস্থাপন করছে। ওয়াইয়ামুরু বিতাকওয়াল্লাহ, তাহলে ওয়াইয়ামুরু, তাকে আদেশ করা, তাকে কি করা? ওয়াইয়ামুরু, তাকে আদেশ করা, বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির জন্য। কি জন্য? হ্যাঁ, আল্লাহ ভীতির জন্য, তাকে আদেশ করা আল্লাহ ভীতির জন্য। ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, ফাহজারু,
ফাহজারু, সতর্কতা অবলম্বন করো, মা হাজ্জারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সতর্কতা অবলম্বনের ব্যাপারে বলছেন। তাহলে ফাহজারু, সতর্কতা অবলম্বন করো, মা হাজ্জারাকুমুল্লাহ, যেই বিষয়গুলোতে আল্লাহ সতর্কতা অবলম্বন করিয়ে দিয়েছেন, মিন নাফসিহি, তোমাদের বিষয়ে। ফাহজারু, ফাহজারু, সতর্কতা অবলম্বন করো, মা হাজ্জারাকুমুল্লাহ, আল্লাহ যেই বিষয়ে তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, মিন নাফসিহি, তোমাদের নিজেদের বিষয়ে। কথা বুঝতেছেন কিনা বলেন তো আমাকে? পড়া কি বোঝা যাইতেছে? জাহানারা ম্যাম, এমডি নজরুল ইসলাম, কথা ক্লিয়ার? শাব্দিক অনুবাদটা বুঝতেছেন? তাহলে ফাহজারু, তোমরা সতর্কতা অবলম্বন করো, মা হাজ্জারাকুমুল্লাহ, আল্লাহ সতর্কতার বিষয়ে বলেছেন, যা উল্লেখ করেছেন, মিন নাফসিহি, তোমাদের নিজেদের বিষয়ে, নিজেদের বিষয়ে। ওয়ালা আফদালা মিন যালিক, ওয়ালা আফদালা মিন যালিক, ওয়ালা আফদালা মিন যালিক, এর আর কোনো কিছু উত্তম নেই, এর চেয়ে আর কোনো কিছু উত্তম নেই। কি? নসিহা, কয় এত সুন্দর উপদেশের চেয়ে আর কোনো উপদেশ নাই। এর চেয়ে সুন্দর আর কোনো কি নাই, উপদেশ নাই। এখন অনেকে ক্যার 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 লাগাই দিছে, এতক্ষণ তারা অ্যাড হয় নাই, এখন আইসে অ্যাড হইতে। আচ্ছা, তো ওয়ালা আফদালা মিন যালিকান নসিহা, কয় তো এর চেয়ে উত্তম কোন আর নসিহত নাই, এর চেয়ে উত্তম আর কি নাই, নসিহত নাই। ওয়ালা আফদালা মিন যালিক, ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, কয় এর চেয়ে সুন্দর কোন আলোচনাও নাই, এর চেয়ে সুন্দর কোন উপদেশও নাই, এর চেয়ে সুন্দর কোন যিকর, আলোচনাও নাই। কি নাই? আলোচনা নাই। وإنه تقوى لمن عمل وإنه تقوى وإنه تقوى মানে কি? কয় তাকওয়া হইছে ওইটা, লিমান আমিলা বিহি, যেই ব্যক্তি ওই অনুযায়ী আমল করে। ওয়াইন্নাহু তাকওয়া, কয় তাকওয়াটা কি? ওয়াইন্নাহু তাকওয়া, কয় তাকওয়াটা হইল লিমান আমিলা বিহি, ওই অনুযায়ী আমল করে, আলা ওয়াজালিন, আলা ওয়াজালিন, ভয়ভীতি এবং ওয়ামাখাবাতিন, ভীত সন্তুষ্ট অবস্থায়। এখন সে ইবাদত করে, তাকে আল্লাহ ভীতি কি? ওয়াজালিন ওয়ামাখাবাতিন, ওয়াজালিন ওয়ামাখাবাতিন, ভয়ভীতি এবং ভীতি সন্তুষ্ট অবস্থায়। ওয়াআউনি সিদকিন, ওয়াআউনি সিদকিন, আর সেটাই সঠিক এবং সহায়ক। ওয়াআউনি সিদকিন, ওইটাই সঠিক। কি? আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ, যা তোমরা অন্বেষণ করো পরকালীন মুক্তির বিষয়ে। আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ, তাবতাগুনা, তাবতাগুনা অর্থ কি? অন্বেষণ করা, খোঁজা। তাবতাগুনা মানে অন্বেষণ করা। কি? মিন আমরিল আখিরাহ, আখিরাতের বিষয়ে, আখিরাতের বিষয়ে। আমাদের ক্লাসে 191 জন আছে, কিন্তু 91 জনই অ্যাড হয়েছে, আরো 100 জন অ্যাড হইতে পারে নাই, 97 আছে। এখন ওনাদের তো গ্রুপে অ্যাড করাই দিছে। আমাদের গ্রুপে এখন যেখানে ক্লাস হচ্ছে এখানেই 191 জন আছে, তবুও যদি বলে ওনারা অ্যাড হইতে পারে না, কি করতাম কোন? আবু আবদুল্লাহ গোলাম রাব্বানি ভাই, ওনারা তো 191 জন এখানে আছে, তবুও কেন অ্যাড হইতে পারে না? তাহলে
খুতবাতুর রাসূল লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবার 3টা ক্লাস হবে, মানে 3 দিনে এইটা আমরা শেষ করব। এখান থেকে এটার শাব্দিক অনুবাদ তো শেষ হবে, সংশ্লিষ্ট প্রশ্নটাও আমরা শেষ করব। এখন দেখি এইখানে কয়েকটা প্রশ্ন আছে। এই জায়গা থেকে আমাদের যে সংশ্লিষ্ট প্রশ্ন, অনুচ্ছেদ থেকে স্বাভাবিকভাবে দেখা যায় 2টা প্রশ্ন দিতে পারে, 2টা প্রশ্ন দিতে পারে, সেইটা একটু দেখি। আল আশিয়াউল্লাতি আরসালাল্লাহু বিহি মুহাম্মদ বিআইয়ি শাইইন আরসালাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস ফি আইয়ি হালাত। মহান আল্লাহ কোন বিষয় দিয়ে, কোন অবস্থায় মুহাম্মদকে মানব মণ্ডলীর নিকট প্রেরণ করেছেন। এইটা যখন আমরা শাব্দিক অনুবাদ সহ কমপ্লিট করতে পারবো, 2টা উপকার হবে। ওকে, ঠিক আছে, আবার বলতেছি। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা। মসজিদি কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে খুতবা দিয়েছিলেন, কি বলছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আহমাদুহু, আমি তার গুণ কীর্তন করি, প্রশংসা করি। ওয়াস্তাঈনুহু, আমি তার নিকট সাহায্য প্রার্থনা করি। ওয়াস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাই। ওয়াস্তাহদি, তার নিকট হেদায়েত কামনা করি, হেদায়েত কামনা করি। ওয়াউমিন বিহি, এবং ঈমান আনয়ন করি। ওয়ালা আকফুরুহু, অস্বীকার করি না। আদি, শত্রুতা পোষণ করি। মাই ইয়াকফুরুহু, যে অস্বীকার করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আরসালাহু, আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল হুদা, হেদায়েত সহকারে। অদীনিল হাক্কি, সত্য দিন সহ। অন-নূর, আলো দিয়ে। আল মাউইযাত, নসিহত দিয়ে। আলা ফাতরাতিন মিনার রাসূল, একটা লম্বা বিরতির পর, রাসূলদের আগমনের একটা লম্বা বিরতির পর। অকিল্লাতুন মিনাল ইলম, জ্ঞান যখন একদম শেষ হয়ে গেল, জাহিলিয়াতে ভরে গেল। অদালালাতিন মিনান নাস, মানুষের মধ্যে পথভ্রষ্টতায় ভরে গেল। ওয়াইনকিতাইম মিনাজ জামান, এবং সময় থেকে বহু দূরে চলে আসছে। ওয়াইনকিতাইম মিনাজ জামান, অনেক সময় অতিক্রম করার পর। অদনুমিন মিনাস সাআহ, কিয়ামতের নিকটবর্তী সময়। অকুরবিন মিনাল আজাল, অকুরবিন মিনাল আজাল, মৃত্যু সন্নিকটে হওয়ার পর। মাইয়ুতি আল্লাহ আর রাসূলাহু, যে আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করবে। ফাকাদ রাশাদ, সে মুক্তি পাবে। ওয়ামান ইয়াসিহিমা, এর ব্যতিক্রম হইলেই কি হবে? ফাকাদ গাওয়া, সে নাজাত প্রাপ্ত হবে না, মানে সে পথভ্রষ্ট হবে। নাফরমানি করলেই পথভ্রষ্ট হবে। অপারতা ওয়াদাল্লা দালালাম বাঈদা, অপারতা মানে সীমা লঙ্ঘন করলো। অদাল্লা দালালাম, তাহলে সে পথভ্রষ্ট, মানে রাস্তা থেকে ছিটকে পড়লো। বাঈদান, বহু দূরে। ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কিসের? আল্লাহ ভীতির। ফাইন্নাহু, কেননা খায়রুল মা উসি বিল আল মুসলিমু মুসলিমুল মুসলিম, কেননা উত্তম হলো ওই নসিহত যে একজন মুসলমান আরেক মুসলমানকে দেয়। আইন ইয়াহুদ্দাতু আলাল আখিরা, আইন ইয়াহুদ্দাতু অর্থ কি? তাকে অনুপ্রাণিত করে পরকালীন জীবনের প্রতি। ও আইন ইয়ামুরুহু, এবং আইন ইয়ামুরুহু, এবং তাকে আদেশ করে বিত্তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির জন্য। ফাহজারু মা হাযযারাকুমুল্লাহ, ফাহজারু, ফাহজারু অর্থ কি? তোমরা সতর্কতা অবলম্বন করো। মা হাযযারাকুমুল্লাহ, যেসব বিষয়ে আল্লাহ সতর্ক করেছেন। মিন নাফসিহি, তোমাদের বিষয়ে। ওয়ালা আফদালু মিন যালিকা নসিহা, এর চেয়ে উত্তম নসিহত আর কি হতে পারে? ওয়ালা আফদালু মিন যালিকা যিকরা, এর চেয়ে উত্তম আলোচনা আর কি হতে পারে?
ওয়াইন্নাহু তাকওয়া, নিশ্চয়ই তাকওয়া হইল লিমান আমিলা বিহি, ওগুলা আমল করা, লিমান আমিলা বিহি, যে আমল করে, আলা ওয়াজালিন, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ভয় ভীতি এবং ভীত সন্তুষ্ট অবস্থায়, ওয়া আউনি সিদকিন, ওয়া আউনি সিদকিন, কয় সেটাই হলো সঠিক সহায়ক, আলা মা তাবতাগুন, যা তোমরা অন্বেষণ করো, আলা মা তাবতাগুন মিন আমরিল আখিরাহ, আখিরাতের বিষয়, পরকালীন মুক্তির বিষয়। এইটা যখন আপনি শাব্দিক অনুবাদ সহ মানে মোটামুটি অনুবাদ করতে পারবেন, এর সংশ্লিষ্ট একটা প্রশ্ন থাকবে বা দুইটা থাকবে, তখন আমাদের ওই প্রশ্নগুলোর উত্তর দিতে সহজ হবে, প্রশ্নগুলোর জবাব দিতে একদম সহজ হবে, আমরা খুব সহজেই এগুলার জবাব দিতে পারবো। কথা বুঝতে পারছেন? এইটা আমাদের পিডিএফ থাকবে, ওখানে শাব্দিক অনুবাদ সরল অনুবাদ দুইটাই দেওয়া থাকবে, এখান থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্ন, এটার শাব্দিক অনুবাদ, এই কয়েকটা জিনিস আপনি এই আরবি থেকে দেখেন। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি সামনে অগ্রসর হতে পারি? মানিহা মনির আবার একটু পড়েন। আর বলতে হবে? বলেন তার বলা লাগবে কিনা? আবার বলবো? আবার বিরক্তি আসবে না তো? আল্লাহ, আধা ঘন্টা চলে গেছে, কিন্তু এইটুক পড়া নিয়ে যদি আধা ঘন্টা যায়, আমাদের আরো 3টা বিষয় আছে, তাই না? আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। এটার শাব্দিক অনুবাদ সহ পিডিএফ আমি দিয়ে দিতেছি, এটার শাব্দিক অনুবাদ সহ পিডিএফ দিচ্ছি। তার আগে আমরা একটু সামনে অগ্রসর হই। আরবি দ্বিতীয় পত্রে আমরা একটা প্রশ্ন শিখবো আজকে, আররিফু ইলমুস সারফ লুগাতান ওয়া ইসতিলাহান, আররিফু ইলমুস সারফ লুগাতান ইসতিলাহান, এইটা আজকে দেখবো। তাহলে আমাদের একটা প্রশ্ন আরবি দ্বিতীয় পত্র থেকে আসবে। এই আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো আমরা বাংলা সহ শিখবো, কেন? তাইলে আমাদের সহজে মুখস্থ হবে। আমাদের যে ব্রেন, এইটা তো মানে কি বলবো, শ্যাওলা জমে গেছে, তাই না? যার কারণে আমাদের শাব্দিক অনুবাদ সহ বা এটার অর্থ সহ আমরা একটু দেখবো। আরবি দ্বিতীয় পত্রের ইলমুস সরফ থেকে যেই প্রশ্নটা আসবে সেইটা আমরা একটু দেখি। 5-7টা করে প্রশ্ন পড়বো আরবি দ্বিতীয় পত্রের, 10 নম্বর নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আররিফু ইলমুস সারফ, আমরা একটু দেখি। আররিফু ইলমুস সারফ লুগাতান ওয়া ইসতিলাহান, লুগাতান ওয়া ইসতিলাহান, ثم بين موضوعه وغرضه، ثم بين موضوعه وغرضه। তাহলে ইলমুস সরফ শাব্দিক এবং আবিধানিক অর্থ, সুম্মা বাইয়িন অতঃপর মাউদুহু ওয়া গরদুহু, লক্ষ্য এবং উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য, এইটার উপর আমরা আজকে দেখব। এই প্রশ্নটা আমরা দেখব, একটা দুইটা করেও যদি প্রতিদিন আমরা প্রতিটা ক্লাসে প্রশ্ন মুখস্থ করি, আরবি দ্বিতীয় পত্র আমাদের অনেক কাজে দিবে, সেটা আপনার শিক্ষা জীবন বা কর্মজীবনেও কাজে দিবে। তা আমরা একটু এটার ভূমিকাটা দেখি। মুকদ্দমা আল ইজাবাত, আল ইজাবাত অথবা আল মুকদ্দমাত। আন্না ইলমুস সারফ হুয়া মাসদার আউয়াল, খেয়াল করবেন, আন্না ইলমুস সারফ হুয়া মাসদার আউয়াল লিতুআল্লিমু, আউয়ালু লিতুআল্লিমু লুগাতুল আরাবিয়্যা। এইটা একটা কমন বিষয়, এইটা একটা কি কমন বিষয়। ইন্না ইলমুস সারফ, নিশ্চয় ইলমুস সারফ কি, হুয়া মাসদার আউয়ালু লিতা'লিমুল লুগাতুল আরাবিয়্যা, আরবি ব্যাকরণের বা আরবি ভাষা শেখার প্রথম উৎস হইল
আউয়াল, মাসদার আউয়াল প্রথম উৎস বা প্রথম যে উৎসটা হলো সেইটাই হলো ইলমুস সরফ। ইন্না ইলমুস সরফ হুয়া মাসদার আউয়াল লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়া। আরবি ভাষার প্রথম উৎসই হলো ইলমুস সরফ। এইটা একটা ভূমিকা। তো 2 লাইনের ভূমিকা শিখলে আমরা কি করব, এই অন্তত আরবি দ্বিতীয় পত্রের যেই প্রশ্নটা আসুক এইভাবে দিতে পারবো। নাযকুরু ফিত তালিম, নাযকুরু ফিত তালিম হাসাব আস-সুয়াল। নিম্নে প্রশ্নালোকে আলোচনা করা হলো। কি বলছি? নাযকুরু ফিত তালিম হাসাব আস-সুয়াল, নিম্নে প্রশ্নালোকে আলোচনা করা হলো। এই যে আমরা অনেক সময় প্রশ্নের ভূমিকা লিখতে যেয়ে বলি না, প্রশ্নের আলোকে আলোচনা করা হলো, এইটাই আমরা লিখবো নাযকুরু ফিত তালিম হাসাব আস-সুয়াল, হাসাব আস-সুয়াল। তাহলে এটা আমাদের কমন, এটা একদম মুখস্থ থাকবে। ইন্না ইলমুস সরফ হুয়া মাসদার আউয়াল লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়া বা লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়া, লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়া। নাযকুরু ফিত তালিম হাসাব আস-সুয়াল, হাসাব আস-সুয়াল। এইটা আমরা মুখস্থ করে নিব, এটা একটা ভূমিকা। যেই কোনো প্রশ্নের ক্ষেত্রেই আমরা এটা দিতে পারবো। ইন্না ইলমুস সরফ হুয়া মাসদার লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়া নাযকুরু ফিত তালিম হাসাব আস-সুয়াল। ঠিক আছে, এইটা আমরা সহজেই দিয়ে দিব। তারপরে আমরা লিখব তারিফ ইলমুস সরফ, তারিফ ইলমুস সরফ। ইলমুস সরফের পরিচয় যেইটাই দেখি, হ্যাঁ আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো আরবিতে লিখতে হবে, বাংলাতে চলবে না, আরবিতেই লিখতে হবে, উল্লেখ করা আছে। এজন্য আমরা খুব সহজ ভাষায় এগুলা লিখব যে ইন্না ইলমুস সরফ, ইলমুস সরফ হচ্ছে আরবি ভাষার একটা প্রথম উৎস। নিম্নে প্রশ্নালোকে আলোচনা করা হলো। তারিফ ইলমুস সরফ, এইখানে আমরা উল্লেখ করব মা'না লুগাতান। আল মা'না লুগাতান, শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ আমরা কয়েকটা জিনিস নিয়ে আসবো, 4-5টা আনবো শাব্দিক অর্থ। যেমন আমরা আনবো আল মা'রিফাতু, আল মা'রিফাতু, আল ফাহমু। আল মা'রিফাতু মানে হচ্ছে জ্ঞান, মা'রিফাত। আল ফাহমু, আল ফাহমু মানে বুঝা। আর আমরা আত-তাআক্কুলু দিতে পারি 3 নম্বরে, আত-তাআক্কুলু 3 নম্বরে, আত-তাআক্কুলু। তারপরে নাহুর উত্তর দিতে এটা লেখা যাবে তো না, নাহুর জন্য আমরা আরেকটা লিখবো, নাহুর জন্য আরেকটা ভূমিকা লিখবো ইনশাআল্লাহ। আল ইয়াকিন, ইয়াকিন মানে কি বলেন? ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে বিশ্বাস, ইয়াকিন মানে বিশ্বাস। সংক্ষিপ্ত একটা ভূমিকা দিব আমরা। ইন্না ইলমুস সরফ ওয়া মাসদারুল আউয়াল লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়া নাযকুরু ফিত তালিম হাসাব আস-সুয়াল। প্রশ্নালোকে আলোচনা করা হলো। মা'না লুগাতান, শাব্দিক অর্থ কি? আল মা'রিফাতু জ্ঞান, আল ফাহমু বুঝা, আত-তাআক্কুলু, আত-তাআক্কুলু মানে হৃদয়ঙ্গম করা, কোনো কিছু ভালোভাবে বোঝা। আর আমরা আল ইয়াকিন, ইয়াকিন মানে বিশ্বাস, ইয়াকিন মানে কি? বিশ্বাস। তারপরে আমরা তারিফ ও ইস্তিলাহান, এখানে আমরা ইস্তিলাহান টানবো, ইস্তিলাহান পারিভাষিক সংজ্ঞা, 2টা পারিভাষিক সংজ্ঞা দিব। তারিফ ও ইস্তিলাহান, হ্যাঁ, আত-তাআক্কুলু, আল ফাহমু, আল মা'রিফাতু, আল ইয়াকিন। আর এবার আমরা দেখি তারিফ ও ইস্তিলাহান, এইটার আবিধানিক পরিচয়টা একটু উল্লেখ করি, আবিধানিক পরিচয়টা। সেই ক্ষেত্রে আমরা কাওয়াইদুল লুগাতুল আরাবিয়ার ভাষায় একটা কথা আছে, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, আমরা এটা লিখতে পারি যুকিরা ফিল কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া। কাওয়াইদুল লুগাতুল আরাবিয়ার পরিভাষায় হলো
হুয়াল কাওয়াইদুল্লাতী ইউরাফু বিহা, হুয়াল কাওয়াইদু ইউরাফুল্লাতী, হুয়াল কাওয়াইদুল্লাতী ইউরাফু বিহা তাগায়্যুর। তাহলে হুয়াল কাওয়াইদুল্লাতী ইউরাফু বিহা তাআয়্যুন তাগয়ীর, তাগয়ীর আল্লাযী ইয়াতরাউ আলা আবনিয়াতিল কালিমা, আবনিয়াতিল কালিমা। তাহলে এটার অর্থটা কি দ্বারা, মানে সারাফ হলো, এটা হলো এমন একটা নীতিমালা, হুয়াল কাওয়াইদ, এটা এমন একটা কাওয়াইদ নীতিমালা শাস্ত্র, আল্লাযী যা, ইউরাফু বিহা তাগায়্যুর লাযী ইয়াতরাউ আলা আবনাইহিল কালিমা, যেটা যার সাহায্যে কালিমার গঠনে সাংগঠনিক পরিবর্তন সম্পর্কে জানা যায়। সাংগঠনিক পরিবর্তন সম্পর্কে কি জানা যায়? আবনিয়াতিল কালিমা, আবনিয়াতিল কালিমা হুয়াল কাওয়াইদুল্লাতী ইউরাফু বিহা আত-তাগায়্যুরুল্লাযী ইয়াতরাউ আলা আবনিয়াতিল কালিমা, আবনিয়াতিল কালিমা। তাহলে এখন আমরা একটু রস কসিন পড়ার কাছে আছি, যেহেতু এটা আরবি দ্বিতীয় পত্র, কষ্ট হইলেও আমাদের একটু এইটা মুখস্থ করে নিতে হবে। পড়াশোনা কখনোই কারো ভালো না, মানে কারো কাছে ভালো লাগে না, তবুও আমাদের একটু কষ্ট হলেও একটু চলমান রাখতে হবে। তাহলে আরেকটা সংজ্ঞা আমরা যদি দেই, সেটা হচ্ছে ক্বালা সাহিবুল মাওসুআতুন নাহু সারফ আল ইরাব। দ্বিতীয় আরেকটা সংজ্ঞা আমরা একটু লিখি। আমরা দুইটা সংজ্ঞা দিব 5 নাম্বারের জন্য, শাব্দিক এবং পারিভাষিক সহ দুইটা সংজ্ঞা, এবং উদ্দেশ্য আলোচ্য বিষয়, কয়েকটা বিষয় দিব, আর অতিরিক্তের দরকার নেই। 2 নম্বরে কি আছে? ক্বালা সাহিবুল মাওসুআ, ক্বালা সাহিবু মাওসুআতুন নাহু ওয়াস সারফ আপনি চাইলে এখানে পাশাপাশি নিজেও লিখে নিতে পারেন, এতে করে আপনার পড়াটা একটু চর্চা হবে। হুয়া ইলমু তুরিফু, হুয়া ইলমু তুরিফু বিহি ইবনিয়াতি, তুরিফু বিহি ইবনিয়াতুল কালিমাত মুতাসাররিফাত, কালিমাতুল মুতাসাররিফা হুয়া ইলমু তুরিফু বিহি, একদম ছোট সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিলাম, যেটা এমন একটা শাস্ত্র যার সাহায্যে রূপান্তরশীল গঠন সম্পর্কে জানা যায়, রূপান্তরশীল শব্দের গঠন সম্পর্কে জানা যায়। তাহলে আমরা দুইটা সংজ্ঞা দেখলাম, দুইটা সংজ্ঞা, ক্বালা সাহিবুল মাওসুআতুন নাহু সারফ আল ইরাব, এরা কি বলছে? হুয়া ইলমু তুরিফু বিহি ইবনিয়াতুল কালিমাতুল মুতাসাররিফা, ইবনিয়াতুল কালিমাতুল মুতাসাররিফা। এবার আমরা একটু এইটার মাউজু দেখি, আলোচ্য বিষয়। এটার আলোচ্য বিষয়টা কি? আলোচ্য বিষয় মাউজু, আলোচ্য বিষয় হলো হুয়া কালিমাতুল আরাবিয়্যা, হুয়া কালিমাতুল আরাবিয়্যাতুল মুতাসাররিফাতু, একই কাছাকাছি শব্দ। ফাইন্নাহু ইউবহাসু,
فإنه يبحث فيه عن الألفاظ وتصرفاتها। তাহলে এটার মাউজু একদম সহজ একটা বিষয়, হুয়াল কাওয়াইদুল্লাযী তু'রিফু বিহা। গুড। এটা অনেক জায়গায় আছে বা অনেক জায়গায় দেয় না। হ্যাঁ, তারপরে দেখি হুয়াল কালিমাতুল আরাবিয়্যা আরাবিয়্যাতুল মুতাসাররিফাতু ফাইন্নাহু ইউবহাসু ফীহি আনিল আলফাজ ওয়া তাসাররুফাতিহা। রূপান্তরশীল, এটা কি হুয়া কালিমাতুল আরাবিয়্যাতুল মুতাসাররিফা, এটা হচ্ছে একটা রূপান্তরশীল শব্দ। কি শব্দ? খান মোহাম্মদ আশরাফুল আলম ভাই, আমরা একটা প্রশ্নের আলোচনা করতেছি। আরবিকু ইলমুস সারফ এবং ইলমুস সারফের আমরা শাব্দিক, আবিধানিক, উদ্দেশ্য এবং আলোচ্য বিষয়, চারটা বিষয় নিয়ে কথা বলতেছি। তা আমরা প্রথমেই ইলমুস সারফের ভূমিকা দিয়ে শাব্দিক অর্থ দিলাম, তারপরে এটার সংজ্ঞা দিলাম। এখন আমরা এটার মাউজু, এটার মাউজু দিচ্ছি, আলোচ্য বিষয়। তারপরে আমরা অগরদু, উদ্দেশ্য দিব। এই চারটা বিষয় নিয়ে ছোট্ট একটা কথা। যদি আমরা, যেহেতু বোর্ডে আমাদের লিখলে বড় প্রশ্ন তো লিখলে হবে না, একটু একটু করে দিতেছি। কথা বুঝতে পারছেন? আপনাকে যখন পিডিএফ দিব এই প্রশ্নটা টোটাল দেওয়া থাকবে, এইটা টোটাল দেওয়া থাকবে। এখানে আমি একটা প্রশ্ন আপনাকে দিছি শুধু, আর কিছু না। একটু একটু করে লিখে লিখে পড়াইতেছি, একসাথে দিলে তো আপনি ডরাইবেন। ঠিক আছে? আপনাকে পিডিএফ দিলে, লেখা প্রশ্নটা দিলে ওইখানে সহজে বুঝতে পারবেন। তো মাউজু গেল, এবার আমরা উদ্দেশ্য দিব। উদ্দেশ্যটা একটু দেখি। উদ্দেশ্য কি আছে? হুয়া সাউনুল লিসান। উদ্দেশ্য কি? হুয়া সাউনুল লিসান আনিল খতাই ফিল মুফরাদাতি মুরাআতু কানুনি মুরাদাতু কানুনিল লুগাতুল আরাবিয়্যা। এটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, পিডিএফ এ হরকত এবং অর্থ সহকারেই দিছি। প্রশ্নগুলোর পিডিএফ দিব। প্রশ্নগুলো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, একটু সহজ করার জন্য এখানে লিখছি। আমার এখানে পিডিএফ অলরেডি সাজানো আছে। এই ক্লাসের পরেই আমি পিডিএফ দিয়ে দিব, ক্লাসের পরেই। ওয়াসাউলুল লিসান আনিল খতাই ফি মুফরাদাতি। তাহলে এখানে উদ্দেশ্য কি? শব্দগত ভুল ত্রুটি থেকে জিহ্বাকে হেফাজত করা। কাকে? জিহ্বাকে। এবং মুরাআতু কানুনিল লুগাতি ফিল কিতাব, লেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। লেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। তাহলে আমরা একটা প্রশ্নেই শুধু সংজ্ঞা দেখলাম, অর্থ দেখলাম, অনুবাদ দেখলাম। পিডিএফ এ হরকত সহকারে, অর্থ সহকারে দিছি। আরবি দ্বিতীয় পত্র তো অনেকের বুঝে আসে না, যার কারণে অর্থ এবং হরকত সহ দিছি, আপনি যাতে খুব সহজেই এই প্রশ্নটা মুখস্থ করতে পারেন। আজকে যেহেতু প্রথম ক্লাস একটা প্রশ্ন দিলাম, কিন্তু পরবর্তীতে দুইটা করে প্রশ্ন দেওয়া থাকবে। পরবর্তীতে আমরা দুইটা প্রশ্ন দিব। তো এইবার আমরা একটু কোরআন মাজিদটা দেখি। কোরআন মাজিদ পরবর্তীতে দুইটা করে দিব। কোরআন মাজিদটা আমরা একটু দেখি, কোরআন এবং হাদিসটা। হরকত সহ দিলে পিডিএফ। হ্যাঁ, আচ্ছা, একটু কোরআন মাজিদটা দেখি।
কোরআন মাজিদে আমরা কয়েকটা আয়াত পড়ব, সূরা বাকারা থেকে কিছু অনুবাদ দেখব, শাব্দিক অনুবাদ, এবং ওইটার আলোকে কিছু প্রশ্ন আছে। এগুলো আমাদের ক্লাসে যা পড়া হবে সব কিছুর পিডিএফ থাকবে। আমার ক্লাসটাই একটা পিডিএফ, আমার ক্লাসেই পিডিএফ, যা বলতেছি সবগুলো সাজানো। খাতামা লাগবে, তবে ওইটা এখানে দিয়ে দিছি একদম সহজে, খাতেমা, আল খাতেমাত। তো সূরা বাকারা আমাদের সাধারণত আমরা 35 থেকে 50 আয়াতের মধ্যে কমপ্লিট করে দিব। সূরা বাকারা থেকে আর বেশি পড়া লাগবে না। প্রথমেই আমরা দেখি, যদি কোরআন মাজিদ আপনার কাছে থাকে, কোরআন মাজিদ আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এইটা নিয়ে একটা প্রশ্ন আসে, তবে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়। আলিফ লাম মিম দ্বারা কি বোঝানো হয়েছে, বিভিন্ন জনের মন্তব্য আছে, কিন্তু এখানে বোঝার মতো কিছুই নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেখানে কোনো কি নাই, সন্দেহ নাই। এখন এই যে কথাটা বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ব্যাখ্যাটা কি হইতে পারে? 14তম নিবন্ধনে 2017 সালে প্রশ্নটা আসছিল, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার ব্যাখ্যা কি হইতে পারে? এটার মানে হইছে যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয়ের একটা সীমানা আছে, কিন্তু কোরআনের কোনো সীমানা নাই। এটা হচ্ছে একদম, এটার শুরু আছে কিন্তু শেষ নাই। এই কোরআনের প্রতিটি কথাই আমাদের জন্য একদম সত্য এবং স্পষ্ট নিদর্শন হিসাবে আসছে। পৃথিবীর যেই কোনো বিষয়, যেমন যেই কোনো কিতাব লিখলো, বই লিখলো, ভুল থাকতে পারে। 17তমতে আসলে কি আমাদের আসবে নিশি সুলতানা? কোরআন এবং হাদিসের যেই আয়াতগুলা, যেই প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, এগুলা সবসময়ই আসে কোনো না কোনো সময়। এইটা না আসলে ওইটা, ওইটা না আসলে ওইটা আসে, উভয়ভাবেই কি আমাদের প্রশ্নগুলা চলে আসে। তাহলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাব, এটা এমন কিতাব যাতে কি নাই, সন্দেহ নাই। আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, কোরআনের সংশ্লিষ্ট যেই প্রশ্নগুলা, ওই প্রশ্নগুলা বাংলায় লেখা যাবে। কোরআন সংশ্লিষ্ট প্রশ্ন বাংলায় লেখা যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে, বিল গায়ব, অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, এবং কি করে, নামাজ কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যেই নিয়ামত দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে, তা থেকে তারা কি করে, ব্যয় করে। কথা বুঝতেছেন? আপনার সামনে যদি কোরআন মাজিদ থাকে, বা দাখিল 10ম শ্রেণীর যদি কোরআন মাজিদ হোক, গাইড হোক থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আমার কথাগুলা আপনি ওই অনুবাদটা, শাব্দিক অনুবাদ সহ ওইখান থেকেই পড়তে পারতেছেন। পিডিএফে সবকিছু দেওয়া থাকবে, কিন্তু আপনার এখনকার এই সময়টাতে বোঝার জন্য কোরআন মাজিদের বিকল্প কিছু নেই। সবসময় সামনে কোরআন মাজিদ রাখবেন। আমাদের ক্লাসগুলোতে বই আসার আগ পর্যন্ত কোরআন মাজিদ, সূরা বাকারা, আমরা সূরা বাকারার প্রথম দিকের কিছু আয়াত শাব্দিক অনুবাদ সহ পড়তেছি। আল্লাযীনা, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অনুবাদের সাথে তাহকিক উল্লেখ করে দিবেন। আমাদের অনুবাদের মূল ক্লাসগুলো শুক্রবার হবে, মানে প্রতি শুক্রবার রাত 9টায় তাহকিকের ক্লাস হবে। তা আমরা তাহকিকের কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানলে আশা করি তাহকিক আমাদের আর সমস্যা হবে না। তবে তাহকিক আমি দিয়ে রাখছি। ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা কি করে, বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, ওই বিষয়ে যা অবতীর্ণ করা হয়েছে
মিন ক্বাবলিকা, তার ইতিপূর্বের। হ্যাঁ, 1 থেকে 6 রুকু আয়াত্ত করলেই হবে, কেউ কেউ বলছে। ইনশাআল্লাহ। জি, আমির হামজা ভাই, আমরা একটা বই বের হোক, তারপরে আমরা আল হিকমা বইটা নিব সবাই। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, ওই কিতাবের প্রতি যা নাজিল হয়েছে, অমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তার পূর্ববর্তী কিতাবের প্রতি, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। পরকালের প্রতি কি? দৃঢ়ভাবে বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, বলে না উলাইকা। আচ্ছা, কোরআন লিখলাম না, লিখলে অনেক সময় যায় আমাদের। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের থেকে। তারা কি? তারা উলাইকা, তারা আলা হুদাম মির রাব্বিহিম, রবের পথে আছে, সৎ পথের উপরে আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। মুফলিহুন, তারাই সফলকাম। তারপরে কি আছে? ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কাফারু, যারা অস্বীকার করে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে। সাওয়াউন আলাইহিম, সাওয়াউন অর্থ সমান, খেয়াল রাখবেন। সাওয়াউন, সাওয়াউন সমান। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়ই সমান। আনজারতাহুম, আপনি যেই নিদর্শন বা যা কিছু প্রদর্শন করুন না কেন, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন, আম লাম তুনজিরহুম, ভয় প্রদর্শন না করেন। ভয় প্রদর্শন করলেও কি, না করলেও কি, উভয়ই তাদের জন্য সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামা, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আলা কুলুবিহিম, তাদের কোথায়? আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে, তাদের কলবে, তাদের অন্তরে। ওয়া আলা সামইহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপর। তাদের কিসের উপর? শ্রবণ শক্তির উপর। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখে, চোখে আবরণ ঢেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। গিশাওয়া, ওয়ালা আবসারিহিম, আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর আবরণ দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের জন্য কি রয়েছে? কঠিন শাস্তি। সূরা বাকারা আমরা 1 থেকে 7 পর্যন্ত দেখলাম। এখান থেকে আমাদের প্রশ্ন হয়, মুত্তাকি কারা? একটা প্রশ্ন হয় এখানে যে মুত্তাকি কারা? বলেন, মুত্তাকি কারা? এই একটা প্রশ্ন হয় এই অনুচ্ছেদ বা এই আয়াতগুলা থেকে। হ্যাঁ, মুত্তাকি কারা? মুত্তাকি কারা? যারা তাকওয়াবান, যারা বিরত থাকে, যারা সতর্ক থাকে। তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। শরীয়তের পরিভাষায় কি? তাকওয়ার গুণে গুণান্বিত। হ্যাঁ, মুত্তাকি মানে পরহেজগার কারা? তাকওয়ার গুণে গুণান্বিত যারা, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। হেদায়েতের জন্য মুত্তাকি হওয়া শর্ত কেন? এইটার সাথেই হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য মুত্তাকি হওয়া শর্ত কেন? এইটা একটা প্রশ্ন। হ্যাঁ, হেদায়েতের জন্য মুত্তাকি হওয়া কেন শর্ত? হেদায়েত মুত্তাকিদের জন্য আবশ্যক। হেদায়েত মূলতই মুত্তাকিদের জন্য। মুত্তাকি না হইলে, আল্লাহ ভীতি না থাকলে, পরহেজগার না হলে, তার জন্য হেদায়েত নয়। হেদায়েত না থাকলে মুত্তাকি হতেই পারে না। হ্যাঁ, যদি হেদায়েত না থাকে তাইলে সে মুত্তাকি হতে পারে না। আর মুত্তাকির জন্যই হেদায়েত, একটা অপরটার সাথে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। হেদায়েতের জন্য মুত্তাকি হওয়া শর্ত কেন?
আর মুত্তাকি কারা? যারা সত্যকে গ্রহণ করে এবং মিথ্যাকে বর্জন করে, সত্যকে গ্রহণ করে, মিথ্যাকে বর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন ব্যবহার করেছেন। আল্লাযীনা ইউমিনুনা, হ্যাঁ এইটা দিয়ে ব্যবহার করতে পারবেন। অনুবাদের সংশ্লিষ্ট প্রশ্ন আমাদের প্রশ্নের আলোকে আপনি যদি 5-7 লাইন 10 লাইন লেখেন বা একটা পেজের অর্ধেক লেখেন, সমস্যা নেই। আপনি কতটুক লিখেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা লিখেছেন ওইটা প্রশ্নের সাথে সংশ্লিষ্ট কিনা, যা লিখেছেন প্রশ্নের সাথে সংশ্লিষ্ট কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় বলছেন, একটা বলছেন হুদাল লিন-নাস, দুইটা জিনিস দেখেন। এখানে বলছেন হুদাল লিল-মুত্তাকিন, আবার বলছেন হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস, দুইটা শব্দ ব্যবহার করছেন। কেন বলছেন হুদাল লিল-মুত্তাকিন? আবার এইটা দ্বারা কাদেরকে বুঝাইছে? একই ব্যক্তি না অন্য কিছু বুঝাইছে? আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিতে গিয়ে কখনো হুদাল লিল-মুত্তাকিন আবার কখনো হুদাল লিন-নাস ব্যবহার করেছেন। হুদাল লিন-নাস দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে ইঙ্গিত করেছেন। কেন? কোরআন মানুষের জন্য, কোরআন মানুষের জন্য। হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস। মোহাম্মদ বুরহানুদ্দিন জালালী ভাই, আপনি কোন মাদ্রাসায় খেদমতে আছেন? এখন মাদ্রাসায় আসবো স্কুল থেকে। হুদাল লিন-নাস মানে কি? সকল মানুষের জন্য, যেহেতু কোরআন হেদায়েত, এই জন্য মানুষের কথা উল্লেখ করেছে। আর হেদায়েত যেহেতু মুত্তাকিদের জন্য, এই জন্য আল্লাহ কোরআনকে, এই কোরআনের বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন হুদাল লিল-মুত্তাকিন দ্বারা, হুদাল লিল-মুত্তাকিন দ্বারা। হুদাল লিন-নাস এবং হুদাল লিল-মুত্তাকিন দুইটা দ্বারা উল্লেখ করেছেন। তাহলে একটা মানব জাতির জন্য, আর এইটা স্পেশাল ভাবে দিয়েছেন মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি ছাড়া অন্য কেউ এইটার কাছাকাছিও আসতে পারবে না। আল্লামা জামাশকারী রাহিমাহুল্লাহ বলেন মুত্তাকি শিরক থেকে মুক্ত। তাই মুত্তাকিদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল-মুত্তাকিন ব্যবহার করেছেন, হুদাল লিল-মুত্তাকিন ব্যবহার করেছেন। এখন দেখেন একটা প্রশ্ন আসতে পারে, মুত্তাকি ওই যে বললো না তাহকিকের বিষয়টা, আমাদের কয়টা বিষয় লাগে একটু দেখি। মুত্তাকিন, মুত্তাকিন এইটা কি? জমা মুজাক্কার, ইসমে ফাইলের সিগা কিন্তু মুত্তাকিন। এখানে আমরা কি লিখলাম? সিগা, সিগা কি? জমা মুজাক্কার, জমা মুজাক্কার। ইসমে ফাইল, ইসমে ফাইল। বাহস কি? বাহস ইসমে ফাইল, ইসমে ফাইল। তাহলে আমাদের সিগা লাগবে, বহস লাগবে, দুইটা জিনিস। আর কি লাগবে? বাব লাগবে। আরেকটা কি আছে? বাব। বাবে কি বলেন? মুত্তাকিন, বাবে ইফতিআল, ইফতিআল, বাবে ইফতিআল। তো এই জন্য আমাদের মিজানুস সরফ এবং মুনশাহিদটা আমরা প্রতি শুক্রবারে 1.5-2 ঘন্টা যাই লাগুক ক্লাস চলমান রাখবো। ইফতিআল, বাহস, ভাব। তারপরে আমরা দেখবো মাসদার, মাসদার, মাসদার। ইতকা, মাসদার কি? ইতকা, এটা হচ্ছে মাসদার। বাবে ইফতিআল, মাসদার। মাদ্দা, মাদ্দা কি আছে? অকাফিয়া, অকাফিয়া, মাদ্দা অকাফিয়া। ইফতিআল, হ্যাঁ বাবে ইফতিআল, মাসদার ইতকা। মাদ্দা কি? ওয়াও কফ ইয়া। জিন্স কি হবে? লাফিফে মাফরুক, জিন্স।
লাতিফে মাকরুহ মা'না, অর্থ কি? পরহেজগার, মুত্তাকি, পরহেজগার। তাহলে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জিন্স, ছয়টা আর অর্থ, মোট 7টা। পরহেজগার 7টা বিষয়ের নাম হইছে তাহকিক। কয়টা বিষয়ের নাম? 7টা বিষয়ের নাম। তো আমরা এগুলো আনবো আমাদের এর জন্য, তাহকিকের জন্য আলাদাই ক্লাস নিতে হবে, কারণ এগুলো আমাদের শুরু থেকেই শুরু করতে হবে। মিজান এবং মুনসাহিবটা মুজাহিদুল ইসলাম ভাই, বাপ আমরা মুনসাহিব থেকে আনবো, ঠিক আছে? মিজান মুনসাহিব অল্প সময় আমরা দিব, সিগার নিচে বাহাস বাপ লিখবেন স্যার। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখি তাহলে আমাদের লেখাটা আরো হয়ে গেল, বাংলার আর ব্যবহারের দরকার নেই, বাংলার ব্যবহারের দরকার নেই। তাহকিক আমরা যেমন জিন্স, এক ক্লাসে আমরা জিন্স শিখে ফেলবো, জিন্সের জিন্দিগিতে আর সমস্যা হবে না। সিগা, বহাস এবং এই বাপ এগুলা একটা একটা করে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। না, বাংলায় লেখার দরকার নেই, কারণ একবার শিখে নেন, এই অনুযায়ী শুধু লিখলেন, বাংলায় লিখলেও সমস্যা নাই। ওমর ফারুক ভাই, বাংলায় লিখলেও কি সমস্যা নাই, আমরা চেষ্টা করবো ইংরেজিতে লেখার, সরি আরবিতে লেখার চেষ্টা করব, আরবিতে লেখার চেষ্টা করব। বিরক্ত লাগতেছে? হ্যাঁ, তৌফিকুর রহমান ভাই, আমি তো বলেই দিয়েছি তাহকিকের আলাদা ক্লাস হবে, আলাদা ক্লাস হবে তাহকিকে। বিরক্ত লাগতেছে কিনা? যদিও 1 ঘন্টা শেষ, 1 ঘন্টা 5 মিনিট। বলেন, কোনো অসুবিধা হইতেছে? অমিনান নাস, মানুষের মধ্যে থেকে, মাইয়াকুলু, কিছু মানুষ বলে, আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, কার প্রতি? আল্লাহর প্রতি। অমিনান নাস, মানুষের মধ্যে থেকে এমন কিছু লোক আছে, মাইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, অবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনছি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। যখন মুমিনের কাছে আসে তখন কি কয়? অমিনান নাস, মানুষদের মধ্যে থেকে, মাইয়াকুল, যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমান্না, আমরা আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওমা হুম বিমুমিনিন, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কি না? তারা মুমিন না, তারা মুমিন না। আমাদের ক্লাস কত মজার ক্লাস, কেন? কারণ এইটা শুনলেও সওয়াব আছে, হুজুরের দ্বারা তো, হুজুরের ওয়াজ শুনলে তো শুনতেন, তাই না? একজন হুজুর দাওয়াত দিয়ে আইনা 6-7 ঘন্টা তো বইসা থাকে মানুষ, কিন্তু আমাদের কোরআন হাদিস আরবি শোনাও হলো, দেখাও হলো, পড়াও হলো, সওয়াবও হলো, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ মুক্তির নামে ক্লাস। এর জন্য এইটার একটা স্পেশালিটি আছে। আপনি এমনি হইলেও তো কত কথা শুনেন, সময় অনেকভাবেই চলে যায়। আপনি একটা নাটক দেখতে গেলে 1-1.5 ঘন্টা যায়, তুর্কি সিরিজ দেখলে 2.5 ঘন্টা চলে যায়, একটা ইন্ডিয়ান বা হিন্দি মুভি দেখলে 2-2.5 ঘন্টা যায়। তো না হয় এখানে একটু কোরআন হাদিস দেখলেন, শুনলেন, সামনে বই থাকুক বা না থাকুক, মোবাইলটা আছে, মুখ থেকে আপনার কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে অমিনান নাস, মানুষদের মধ্যে থেকে, মাইয়াকুলু, কিছু মানুষ বলে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, অবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কি না? মুমিন না। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ডাকে, ইউখাদিউনাল্লাহ, তারা প্রতারণা করে যাচ্ছে আল্লাহর সাথে। কার সাথে? ইউখাদিউনা, তারা প্রতারণা করে যাচ্ছে। আমরা একটু কিছু শব্দ মাঝে মাঝে জটিল মনে হইলে লিখে ফেলে, তাহলে ভালো মনে থাকে। ইউখাদিউনা,
এরা হচ্ছে কি, এরা প্রতারণা করে, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের সাথেও, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তারা নিজেদের সাথেই প্রতারণা করে। 28 এপ্রিল, 28 তারিখে রেজাল্ট দিবে, বুঝতে পারছেন? 28 তারিখে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরকে আল্লাহ, মুনাইম হাসান মারুফ ভাই, আমাদের 4টার ক্লাসেই নিতে হবে, কেন জানেন? অল্প সময়ে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে, অনেক দূর। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরটা রোগাক্রান্ত, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন তাদের রোগটা, কি আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, যা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যাচারের কারণে। আশা করা যায় 28 তারিখের মধ্যেই রেজাল্ট আসবে। ফি কুলুবিহিম, ফি মধ্যে, কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয় অন্তরের মধ্যে আল্লাহ ব্যাধি দিয়েছেন, রোগ দিয়েছেন, অস্থিরতা দিয়েছেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তর তো রোগাক্রান্ত, আল্লাহ আরো বাড়াইয়া দিচ্ছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আলীম, এইটা তাদের কি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যাচারের কারণে। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, লা তুফসিদু, তোমরা ফাসাদ করিও না, লা তুফসিদু, লা তুফসিদু, লা তুফসিদু, তোমরা ফাসাদ করিও না, ঝগড়াঝাটি করিও না, ভেজাল লাগাইও না, ফিল আরদি, জমিনের মধ্যে। ক্বালু ইন্না নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা তো মীমাংসা করি, আমরা ভেজাল লাগাই না। বলে আমরা তো সমাধানের পথ খুঁজি, আমরা সমাধানের জন্যই কাজ করি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা ইন্নাহুম, সাবধান, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই মূলত ভেজাল সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা নিজেরাও বুঝতে পারে না। ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু আমানু, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমানু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনই ভাবে ঈমান এনেছে অন্য মানুষেরা। ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই নির্বুদ্ধের মতো। যখন তাদেরকে বলে আমরা কি, তোমরা ঈমান আনো, তারা বলে আমরা কি ঈমান আনবো ওই নির্বুদ্ধের জন্য। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যেভাবে ঈমান এনেছে, কামা আমানাস সুফাহা, যেভাবে নির্বোধেরা ঈমান এনেছে, আলা ইন্নাহুম, সাবধান, হুমুস সুফাহা, তারাই মূলত নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এটা বুঝে না, তারা এটা কি বুঝে না, তারাই মূলত নির্বোধ। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রশ্নগুলো হলো, শয়তান দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? শয়তান। কামা আমানান নাস দ্বারা, কামা আমানান নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? সুফাহা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছেন? এবং খতামাল্লাহু আলা কুলুবিহিম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এগুলার অবশ্যই নোট করে দিয়েছে। আমাদের এই কোরআনের 1 থেকে 13 আয়াত পর্যন্ত এখানে পড়া থাকবে, 1 থেকে 13 আয়াত পর্যন্ত। হাদিসের আমরা কিতাবুল ঈমান থেকে কয়েকটা জিনিস শুধু দেখব। কিতাবুল ঈমান থেকে, কিতাবুল ঈমান, তানবীরুল মিশকাত, এখানে আপনি পাবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ বা আব্দুল্লাহ ইবনে ওমর। কিতাবুল ঈমানের 2, 3, 4 নাম্বার হাদিস পড়া থাকবে। কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান
2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই তিনটা হাদিস পড়া থাকবে। সাথে 5 নাম্বারও থাকলো, 5 নাম্বার। এই 4টা হাদিস পড়া থাকবে কিতাবুল ঈমানের। 2, 3, 4, 5 আর একবার শুধু রিডিং পড়ায় দেই তাহলেই হবে। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হচ্ছে এইটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, রমজানে বা হজের মাসে হজ আদায় করা, ওয়া সাওমে রমাদান, রমজানের রোজা রাখা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম ঐক্যমত পোষণ করেছে, এজন্য এটাকে কি বলে? মুত্তাফাকুন আলাইহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, কি বলছি? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন ইসলামের ভিত্তি 5টা। 1, এইটা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 2, নামাজ কায়েম করা। 3, যাকাত দেওয়া, 4 হজ করা। আর 5 নাম্বার কি? 5 নাম্বার হলো রমজানের রোজা রাখা। এই হাদিসটা গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ আছে আজকে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70টার বেশি শাখা আছে। আল ঈমানু বিদউন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের কয়টা শাখা? 70টার বেশি। ফাফদালুহা, সর্বোত্তম শাখা কোনটি? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াদনাহা, আর সর্বনিম্নটা কি? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, না, হাদিসের এগুলা দেওয়ার দরকার নাই, এগুলা দেওয়া দরকার নাই। 5 নাম্বার, যদি 9 নাম্বার দিত আমরা হাদিসের উৎস, প্রসঙ্গ, তারপরে সমাপনী দিতাম। 1 নং প্রশ্নের উত্তর, এটার আরবি কি হবে? আল জওয়াবু আনিস সুআলিল আউয়াল, দেখাই দিছিলাম, বলে দিছি, কিন্তু কি হবে? আল জওয়াবু আনিস সুআলু, এখানে আপনি আউয়াল দিয়ে দিলেন, আল জওয়াবু আনিস সুআলি, সুআল এইভাবে দিয়ে দিলেন, তাইলে আপনার হয়ে যাবে। তাহলে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি কি বলছেন? ঈমানের 70টার বেশি শাখা আছে, সর্বোত্তম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হইছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এবং লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। তো 2 এবং 3 নাম্বার হাদিস গেল। 4 নাম্বারটা দেখি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক। আল মুসলিমু মান সালিমাল মুসলিম, এখানে মুসলমানের হকগুলা নিয়ে আইছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। আল মুসলিমু, সেই প্রকৃত মুসলমান, মান সালিমাল মুসলিম, যেই মুসলমান থেকে নিরাপদ, যে নিরাপদ থাকে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, লিসান, লিসান মানে মুখ, ওয়া ইয়াদিহি মানে হাত, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বিগত সালে আসা সমস্ত কোরআন হাদিসের প্রশ্ন করলে আশা করা যায়, আমি এমনিতেও কম দিছি, আপনি ওই বিগত সালের না দেখে যে কয়টা দিতেছি বা যে কয়টা দিচ্ছি, এই কয়টা পড়েন, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ 100% থাকবে, আলমগীর করতে পারবে। অল মাহাজির, প্রকৃত মাহাজির সেই মান হাজারা, যেই পরিত্যাগ করে মা নাহাল্লাহু আন,
আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন। হাযা লাফজুল বুখারী, বুখারী এই বর্ণনাটি এনেছে। হ্যাঁ, লিসান মানে জিহ্বা, মুখ, এই মুখের মধ্যে জিহ্বা। আমাদের তো শক্তিশালী অস্ত্র দুইটা, জিহ্বা এবং হাত, জিহ্বা এবং হাত। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন সেই প্রকৃত মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। আর সেই প্রকৃত মুহাজির যে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এইটা বুখারী বর্ণনা করেছেন। অনিল মুসলিমে আছে কি, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো। আরবি সেকেন্ড পেপার কম প্লাস ইম্পর্টেন্ট পড়াইন শুধু স্যার। আচ্ছা ইনসুনালি গুরুত্বপূর্ণটাই পড়াবো, অপ্রয়োজনীয় জিনিস পড়াবো না। আইয়ুল মুসলিমিনা খায়রুন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, আইয়ুল মুসলিমিনা খায়রুন, কে সর্বোত্তম মুসলমান বা মুসলমানের মধ্যে সর্বোত্তম কে? ক্বালা, রাসূল বললেন কি, মান সালিমাল মুসলিমুন, মুসলমান নিরাপদ থাকে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জিহ্বা এবং হাত থেকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। আর 5 নাম্বার হাদিসটা দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত না, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি হব তার নিকট অধিক প্রিয়, তার পিতা মাতা এবং সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে, ইনসান আলী। আচ্ছা ঠিক আছে, ফামুল মুখ, তারপরে লিসান মানে জিহ্বা। হ্যাঁ, তবে এখানে পারিভাষিকভাবে বা স্বাভাবিকভাবে লিসান দ্বারা অনেকাংশে মুখ বলা হয়ে থাকে। যাই হোক, লিসান মানে জিহ্বা, পামুল মুখ, মুখ মানে আমরা যেটা বুঝি যে সবকিছুর সমন্বয়, লিসান মানে জিহ্বাটা। তাহলে আমরা মোট 4টা হাদিস দেখব। কয়টা হাদিস? 4টা হাদিস। হাদিসের 2, 3, 4, 5 এই 4টা হাদিস এটার শাব্দিক এবং প্রশ্ন সহ দেখে নিব ইনশাআল্লাহ। এটার তাহকিকও এক নজর দেখতে পারেন। তা আজকে প্রথম দিন হিসাবে অলরেডি অনেক সময় নিয়ে নিছি আপনাদের থেকে, 1 ঘন্টা 20 মিনিট সময় নিছি। মনে কষ্ট নিয়েন না, দুঃখিত। হ্যাঁ, এখনই আমি পিডিএফ দিয়ে দিব, এইটার আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? তা আজকের জন্য আমরা আমাদের ক্লাসকে এখানেই সমাপ্ত করি। পরবর্তী ক্লাস আমাদের 17 তারিখে। লাস্ট হাদিসটা আবার বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই প্রকৃত মুমিন বা ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হইতে পারবেন যে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার সন্তান, পরিবার, সকল মানুষ থেকে বেশি প্রিয় না হব। আপনি এখনো মুমিন না যতক্ষণ পর্যন্ত না আপনার সন্তান, আপনার পিতা মাতা, আপনার জনগণ সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি প্রায়োরিটি না দেন। কথা বুঝতে পারছেন? সব কিছুর আগে আল্লাহ থাকতে হবে। আল হিকমা বইটা আসুক, তারপরে নিয়েন, তাহকিক সহই দিছি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এখানে সমাপ্ত। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ক্লাসের রুটিন আচ্ছা আবার দিব। কারো কোনো জিজ্ঞাসা আছে? বিরক্তি জিজ্ঞাসা, কোনো কিছু ভালো লাগে না, এমন কিছু আছে? আচ্ছা, আজকে আমরা কি কি পড়লাম বলেন তো? আমি আবার একটু সংক্ষেপে বলে দিই। আমাদের আজকের পড়া ছিল প্রথমেই আরবি প্রথম পত্র, আরবি প্রথম পত্র থেকে আমরা কি পড়ছি? খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবাতুর রাসূল পড়ছি। এখানে একটা অনুচ্ছেদ পড়ছি শাব্দিক অনুবাদ সহ। আরবি দ্বিতীয় পত্র আমরা সরফ পড়ছি, একটা প্রশ্ন। আরবি দ্বিতীয় ইলমুস সরফ পড়ছিলাম, ইলমুস সরফ।
ইলমুস কোরআন কি পড়ছি? কোরআন সূরা বাকারা 1 থেকে 13 আয়াত পর্যন্ত পড়ছি। আর হাদিস কি পড়ছি? কিতাবুল ইমানে 2, 3, 4, 5 এই পড়াটুকু আজকে পড়লাম আমরা। এই পড়াটুকু আজকে। আচ্ছা, তাকে আগে ক্লাসটা শুরু করি। চাঁদপুর আমার জেলা, তালহাতুবা। তো ধন্যবাদ সবাইকে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। একজন বলছিল জুমে নেওয়া যায় কিনা। জুমে নিলে আমরা ক্লাস আগাইতে পারতাম না, হজবরলও লাগে যাইব। আচ্ছা ঠিক আছে, দিব ইনশাল্লাহ। দেখেন এম আল ইমরান ভাই আগের বেসে যাদেরকে পড়াইছি প্রত্যেকেই পাস করছে। তার কারণ হইল তখনকার সিলেবাস ছিল ছোট্ট সিলেবাস, অল্প, ওই পড়াটুকু সামান্য ছিল, কিন্তু আপনাদের সিলেবাস পরিবর্তন। আমি যা দেই স্বাভাবিকভাবে আমার বৈশিষ্ট্য হইল আমি যা মার্ক করি, যা দাগিয়ে রাখি, এইটার ভিতর থেকেই প্রশ্ন হয় যেই কোনো সময়, যেই কোনো ক্ষেত্রে। হুমায়ুন কবির ভাই আরবি প্রভাষকের জন্য আসলে বরিশালের একজন সম্ভবত করায়, নেসারি ভাই, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এটা খুঁজতেও হবে না, আরিফুল খালিফা ভাই আমি এখনই দিতেছি, এখনই পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তৌফিকুল রহমান ভাই, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব মিজান থেকে ধরার জন্য। জুন জুলাইতে হবে। খুতবা কি একটা গদ্য? জি, একটা গদ্য। গদ্য থেকেই মূলত প্রশ্ন হয়, গদ্য পদ্য মিলিয়ে। ফিকার যা দিয়েছি তাই যথেষ্ট, এর বেশি আর পড়তে হবে না, এর বেশি আর পড়তে হবে না, এগুলাই আমাদের জন্য যথেষ্ট হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।